আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা নিয়ে। মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে এগুলো নিয়ে। পৃথিবীতে ৮০ থেকে ৯০ ভাগ লোক জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকে। এর মধ্যে ৩৩ ভাগ কোমর ব্যথা ১ থেকে ১.৫ মাসের মধ্যে সেরে যায়, কিন্তু ৬৩ থেকে ৬৫ ভাগ কোমর ব্যথা সেটা ৬ থেকে ১২ মাস পর্যন্ত থাকতে পারে, এবং যাদের ব্যথা সেরে যায় তার মধ্যে আবার ৩০ ভাগ কোমর ব্যথা ১ বছর পরে আবার রিকার করতে পারে। তো এই ব্যথা নিয়ে যে ভুল কনসেপশনগুলো আছে আমাদের মধ্যে, এর মধ্যে প্রথম হচ্ছে কোমর ব্যথা কি কোনো ভয়ানক রোগ কিনা। সাধারণত কোমর ব্যথা কোনো সিরিয়াস কারণ থাকে না। সাধারণ যে কারণগুলোতে কোমর ব্যথা হয় সেগুলো ইজিলি ট্রিটেবল, এবং বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি বা অ্যাডভান্স ইন্টারভেনশন বা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই কোমর ব্যথাগুলো চিকিৎসা করা সম্ভব। দ্বিতীয়ত, যে কোমর ব্যথা হলে আমাদের শুয়ে থাকতে হবে, কাজকর্ম করা যাবে না, এক্সারসাইজ করা যাবে না, এটি একটি ভুল ধারণা। কোমর ব্যথা হলে যতটুকু ব্যথা কন্ট্রোল রেখে যতটুকু চলাফেরা করা, দৈনন্দিন কাজকর্ম করা, অফিসে যাওয়া সম্ভব ততটুকু করতে হবে। সচল থাকলে এই কোমর ব্যথাগুলো কোমর ব্যথা সারানোর ক্ষেত্রে উপকারী হয়ে থাকে। অনেকে মনে করেন কোমর ব্যথা হলে, এক্সারসাইজ হলে তো ব্যথা বেড়ে যায়, তাহলে ব্যায়াম করা যাবে না। এটা একটি ভুল ধারণা। এক্সারসাইজ করলে কোমর ব্যথায় শরীরের কোনো মেরুদণ্ডে বা নার্ভে সাধারণত কোনো ক্ষতি হয় না। আরেকটি ভুল ধারণা হচ্ছে কোমর ব্যথা এক্স-রে বা এমআরআই এর মাধ্যমে এর কারণ সঠিকভাবে বের করা যায়। কোমর ব্যথার অনেক কারণেই এক্স-রে, এমআরআই ইত্যাদি ইমেজিং মডালিটির মাধ্যমে বের করা সম্ভব না। এক্ষেত্রে আমাদের ডাক্তারদের অনেক ক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সামিনেশন, পেশেন্ট হিস্ট্রি, ব্যথার নেচার ইত্যাদি থেকে কোমর ব্যথা ক্লিনিক্যাল জাজমেন্টের মাধ্যমে বের করতে হয়। কোমর ব্যথার রোগীদের মধ্যে আরও একটি ভুল ধারণা হচ্ছে অনেক রোগী ডাক্তারের পরামর্শ ছাড়াই কোমরে বেল্ট পরেন, যেটা ব্যথা কমানোর ক্ষেত্রে উপকারী নাও হতে পারে। কোমর ব্যথার ক্ষেত্রে অনেক রোগী সাধারণত স্ট্রেসফুল জব যারা করেন তাদের এই কোমর ব্যথা বেশি হতে পারে। সেক্ষেত্রে আমাদের স্ট্রেস কিভাবে কমানো যায় এই দিকে চিন্তা করতে হবে। ধন্যবাদ।